الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। মহরমের চাঁদ রাত থেকে গত কাল পর্যন্ত কারবালার শহীদদের তিজা বা সিয়ম পর্যন্ত কন্টিনিউয়াসলি মজলিস টেলিকাস্ট হওয়ার কারণে আমি আপনাদের কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। তাই আসুন আজ থেকে আমি পুনরায় আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছি। তো বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে বা আপনাদের পাঠানো ভয়েসমেল ও অডিও শুনে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুক, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সদা সর্বদাই ভালো রাখুক। মৌলানা সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি যে সূরা মুমিনুনের আয়াত 10 থেকে 15 পর্যন্ত আয়াত একটু ব্যাখ্যা করে বলবেন, এটা আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা মুমিনুনের আয়াত নম্বর 10 থেকে 15 ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো আয়াত নম্বর 10-এ আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই জান্নাতের ওয়ারিস হবে বা এরাই জান্নাতের ওয়ারিস হবে
জান্নাত পাবে বা জান্নাতে যাবে, এর ব্যাখ্যা বা এর বিবরণ জানার জন্যে এর আগের আয়াতগুলো পড়তে হবে, যেগুলো এর আগে কয়েকটি এপিসোডে আমি সূরা মুমিনুনের ফজিলাত এবং প্রথম 10টি আয়াতের ব্যাখ্যা করেছি। তবুও আরও একবার আপনার প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তে আমি আগের আয়াতগুলোর শুধু অনুবাদ বা তর্জমা বলতে চাই, যাহাতে সাধারণ পাবলিক বা যারা প্রথমবার শুনছে তারা যেন বুঝতে পারে এই জান্নাতের ওয়ারিস কাদেরকে করা হয়েছে, কাদের কোন নেকির পরিবর্তে তাদেরকে এই জান্নাত দেওয়া হয়েছে। সুতরাং সূরা মুমিনুনের প্রথম 9টি আয়াতের আমি শুধু তর্জমা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিনরা সফলতা অর্জন করেছে বা কামিয়াব হয়েছে। কোন মুমিনিনরা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে। ভালো করে মন দিয়ে শুনবেন, সফলতা কাদের জন্যে? যারা আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করেছে। এক, ওয়াল্লাযিনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা ফালতু বেকার কথাবার্তা থেকে নিজেকে বিরত রেখেছে। এগুলো আমি এর আগে ব্যাখ্যা করেছি। ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা সময়ে যাকাত আদা করেছে, যখন তাদের উপরে যাকাত ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে যাকাত আদায় করেছে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করেছে, কোনো হারামে লিপ্ত হয়নি। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, হ্যাঁ, তারা নিজের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়েছে বা তাদের মিলকিয়াত, যেমন প্রাচীন যুগে আপনারা জানেন দাসী বা কানিজ বিক্রি হতো। তো যদি কোনো ব্যক্তি কোনো স্বাধীন নারীকে কিনে তার দাসী বা তার কানিজ করে নেয়, তখন ওই পুরুষের জন্যে ওই দাসী বা ওই কানিজ হালাল হয়ে যায়। তাই কোরআন বলছে, স্ত্রী বা দাসী বা কানিজ যাদেরকে ক্রয় করেছে তাদের সঙ্গে যদি সম্পর্ক গড়ে, তো এর জন্যে তাদের ওপরে কোনো মালামাত হবে না। শরিয়ত তাদেরকে অনুমতি দিয়েছে। ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, যদি নিজের স্ত্রী বা দাসী কানিজ ছাড়া অন্য কারোর সঙ্গে, যাদের সঙ্গে সম্পর্ক গড়া অবৈধ, কেউ যদি এমন করে, তো এরা আদি মানে অত্যাচারী গণ্য হবে, জালিম গণ্য হবে। এরা নিজেদের ওপরে জুলুম করেছে বা যে নারীর সঙ্গে সম্পর্ক গড়েছে অবৈধভাবে তার ওপরে জুলুম করেছে। উভয় যদি রাজি হয় উভয় নরকে যাবে, আর যদি পুরুষ তাকে বাধ্য করে, নারীকে বাধ্য করে, তো এর জন্যে পুরুষ দায়ী হবে, বা নারী যদি পুরুষকে বাধ্য করে তো এর জন্যে নারী দায়ী হবে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর জান্নাতের ওয়ারিস হবে তারা, জান্নাতে যাবে তারা যারা আমানত আদায় করেছে আর নিজের অঙ্গীকারকে পুরো করেছে, অঙ্গীকারকে ভঙ্গ করেনি, ওয়াদা করেছে সেটা ওয়াফা করেছে। ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা সমস্ত নামাজের হেফাজত করেছে, ফরজ নামাজ, নফল নামাজ, বা ফরজ নামাজের মধ্যে আপনারা জানেন পাঞ্জাগানা নামাজ মানে সকালের নামাজ, জোহর আসরের নামাজ, মাগরিব এশার নামাজ ছাড়া, মনে করুন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ লাগলে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়, যেটাকে সালাতুল আয়াত বলা হয়, বা সালাতুল মাইয়াত, কোনো ব্যক্তি যদি মারা যায় তো নামাজে জানাজা পড়তে হয়। ওইরূপ
ঈদের নামাজ, জুম্মার নামাজ বা আরও অনেক নামাজ আছে যেগুলো বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি, বলেছি। তো আল্লাহর তরফ থেকে যত নামাজ তাদের উপরে ফরজ করা হয়েছে বা নফল করা হয়েছে, সুন্নত করা হয়েছে, যেমন তাহাজ্জুদ নামাজ, তারা সেগুলো আদায় করার পরিপূর্ণ চেষ্টা করে। যেটি ফরজ বা ওয়াজিব ওটা তো আদা করতেই হবে, তবে পাঞ্জাগনা নামাজ ছাড়া অন্য যে নফল নামাজগুলো, যেমন সকালের 2 রাকাত নফল নামাজ, জোহরের 8 রাকাত নফল নামাজ, আসরের 8 রাকাত নফল নামাজ, মাগরিবের পরে 3 রাকাত নফল নামাজ, এশা নামাজের 1 রাকাত নফল নামাজ, যদি কেউ এগুলো না পড়ে, বা তাহাজ্জুদ নামাজ যেটা আল্লাহর ওলিদের জন্যে, নবী ও ইমামদের জন্যে প্রায় ফরজের সমান ছিল, সুন্নাতে মুআক্কাদা, আর আমাদের জন্যও বলা হয়েছে এটা সুন্নাতে মুআক্কাদা। তো যদি কেউ এটা তার্ক করে, ছেড়ে দেয়, তার জন্য সে দোষী হবে না, গুনাহগার হবে না, পাপী হবে না, আল্লাহ তার কাছে মুআখাযা করবে না। কিন্তু যেগুলো ফরজ সেগুলো আদায় করতে হবে, নইলে তার মুআখাযা হবে। সুতরাং এই যে ওপরে 9টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইগুলো যারা করে, আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করে, ফালতু বা বেকার কথায় লিপ্ত থাকে না, ফালতু বা বেকার কথা থেকে বিরত থাকে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তারা আমানাত আদায় করে, কোনো আহদ অঙ্গীকার বা ওয়াদা করলে সেটাকে পুরো করে, সমস্ত নামাজকে সময়ে আদায় করার চেষ্টা করে, এদের জন্য বলা হচ্ছে। এবার এখান থেকে শুনুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে জান্নাতের ওয়ারিস, এরাই জান্নাতবাসী হবে। আল্লাযিনা ইউরিসুন আল ফিরদৌসা হুম ফিহা খালিদুন, সাধারণ জান্নাত না, এরা জান্নাতুল ফিরদৌস, যে জান্নাতকে অতি উত্তম এবং সুন্দর জান্নাত বলা হয়েছে, আল্লাহর ওলি ও আল্লাহর অতি নেক বান্দাদের জন্য যে জান্নাতকে সাজানো হয়েছে, সেই জান্নাতে স্থান পাবে। আল্লাযিনা ইয়ারসুন আল ফিরদৌসা হুম ফিহা খালিদুন, আর সেখানে চিরস্থায়ী হবে, সর্বদায়ের জন্য সেখানে থাকবে, জান্নাতুল ফিরদৌসে থাকবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিন, আমি মানুষকে সৃষ্টি করেছি নরম মাটি থেকে। তাই মানুষের মধ্যে নম্রতা, ভদ্রতা যদি না থাকে, তো সে ওই মানুষ না যে মানুষকে আল্লাহ নরম মাটি থেকে সৃষ্টি করেছে। সুম্মা জাআলনা নুতফাতান ফি কারারিম মাকিন, তারপরে তার নুতফাকে মানে তার বীর্যকে আমি একটি সুরক্ষিত স্থান দিয়েছি, অর্থাৎ মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, যখন স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে কোনো নারীর, কোনো স্ত্রীর, কোনো মায়ের গর্ভে ওই বীর্য প্রবেশ হয়, তো এবারে ওই বীর্য থেকে কিভাবে আস্তে আস্তে মানব রূপ ধারণ করে, মানুষ তৈরি হয়, মানুষ সৃষ্টি হয়, আল্লাহ বলছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 14, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, তারপরে আমি ওই বীর্যকে, নুতফাকে জমা রক্তে পরিবর্তন করলাম। প্রথমে বীর্য থেকে মনে হয় একটি রক্ত জমে আছে বা রক্ত জমাট হয়েছে। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, তারপরে ওই জমা রক্তকে আমি মাংসের টুকরে, মাংস পরিবর্তন করলাম, মনে হয় যেন এবারে আস্তে আস্তে ওটা মাংসের রূপ ধারণ করছে। ফাখালাকনাল মুজগাতা ইদাবান, এরপরে ওই মাংস থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাড় তৈরি করছেন, বা ওই মাংসের মধ্যে হাড়ের সৃষ্টি করছেন। ফাকাসাউনাল ইদামা লাহমান, তারপরে ওই হাড়ের ওপরে মাংস এবং চামড়ার কভার চড়িয়েছেন আল্লাহ। মনে রাখবেন, হাড়ের উপরে মাংস চড়িয়েছে, এবারে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করছে বা মানুষের রূপে পরিবর্তন হচ্ছে। ফাকাসাউনাল ইদামা লাহমান সুম্মা আনশানাহা খালকান আখার, এরপরে এক ভিন্ন মখলুক আমি সৃষ্টি করলাম। মনে রাখবেন, প্রথম 3 পর্যায়, নুতফা, আলাকা এবং মুজগা, এই 3টি পর্যায়ে আল্লাহর সমস্ত প্রাণী, জিরু, যাদেরকে আল্লাহ জীবন দান দিয়েছেন, প্রায় একই প্রসেসের মধ্যে থাকে।
এরপরে যখন হাড় তৈরি হয় আর হাড়ের ওপরে যখন মাংস চড়ানো হয় বা সেই মাংসের উপরে যখন ত্বক বা চামড়া লাগানো হয়, এখান থেকে মানব রূপ ধারণ করে একটি সুন্দর রূপ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে তাকে একটি আমি ভিন্ন রূপ দান করলাম, মানুষ তৈরি করলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই মানুষ রূপ দেওয়ার পরে আল্লাহ বলছেন আল্লাহ কত সুন্দর খেলকাত দানকারী। ধন্যবাদ বা মোবারকবাদ সেই আল্লাহর জন্যে যিনি মানুষকে এত সুন্দর রূপ দিয়েছেন। আল্লাহ স্বয়ং নিজেকে ধন্যবাদ জানাচ্ছেন, নিজের প্রশংসা করছেন আমাদেরকে এত সুন্দর মানব রূপে সৃষ্টি করার পরে। অন্য কোনো মখলুককে সৃষ্টি করার পরে আল্লাহ নিজেকে ধন্যবাদ জানাননি বা নিজেকে মোবারকবাদ দেননি, কিন্তু মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন বলছেন তাবারাকাল্লাহ, মোবারক সেই আল্লাহর জন্যে আহসানুল খালিকিন, যিনি খালিকিনদের মধ্যে সর্বোত্তম। এখানে খালিকিন শব্দ সৃষ্টিকর্তাদের মধ্যে, সৃষ্টিকর্তা কেন ব্যবহার হয়েছে খুব কম লোক জানে। মনে রাখবেন আমাদের মাতা পিতাকেও কিন্তু সৃষ্টিকর্তা বলা হয়েছে। ওনাদের মাধ্যমে যদি মাতা পিতার সম্পর্ক না হয় বাচ্চা জন্ম নেয় না। সমস্ত প্রাণীদের মধ্যে একটি সিস্টেম বা প্রসেস আল্লাহ রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সমস্ত সৃষ্টিকর্তার মাঝখানে উনি হচ্ছেন সর্বোত্তম। উনি যদি না চান তো মাতা পিতা, আজ কত পরিবার আছে, কত সংসার আছে, কত স্বামী স্ত্রীরা আছে, বহু বছর ধরে তারা চেষ্টা করছে কিন্তু তাদের কাছে সন্তান আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা মাইয়াতুন, এই যে আল্লাহ মানব রূপ দান করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এরপরে এক সময় আসবে আল্লাহ আমাদেরকে যেমন জীবন দান দিয়েছেন মৃত্যু দান দিবেন, মৃত্যু দিবেন, আমরা সবাই মরে যাব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, আবার কিয়ামতের দিনে তোমাদেরকে তোলা হবে হিসাব কিতাবের জন্য। মানুষ যদি নিজের সৃষ্টিকে বোঝে কখনো আল্লাহর হুকুমকে অমান্য করবে না, যে আল্লাহর হুকুমে সে বেঁচে আছে, আর সব সময় আল্লাহর শুকর আদায় করবে, আর আল্লাহর শুকর আদায় করার জন্যে সে নামাজ পড়বে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে। এই যে আমরা নামাজ পড়ি, নবী ও নবীর আহলে বায়াত বলেছেন আল্লাহর সমস্ত নেয়ামত যেটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, তোমাদের সৃষ্টিকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই সমস্ত নেয়ামতের শুকরানা হচ্ছে তোমাদের ওই উপাসনা, ইবাদত, তোমাদের নামাজ। যদি কেউ নামাজ না পড়ে তার মানে সে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে, আল্লাহর নেয়ামতকে অ্যাকসেপ্ট করছে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকর আদায় করো তো আমি তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেবো, মানে তোমাদের জীবনকে বৃদ্ধি করে দেবো। হয়তো আল্লাহ আমাকে এই দুনিয়ায় 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছরের জন্য পাঠানোর নির্ণয় নিয়েছিলেন বা পাঠিয়েছিলেন। আমরা যখন নেকি করি আল্লাহ আমাদের জীবনকে বৃদ্ধি করে দেয়। মানুষ হয়তো 60, 70, 80 বছর, 100 বছর বেঁচে থাকে। আর যদি আমরা আল্লাহর নেয়ামতের অস্বীকার করি, লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নেয়ামত থেকে অস্বীকার করো তো মনে রেখো আমার আযাব বড় কঠিন হবে। তো অনেক সময় শাস্তি বা সাজা রূপে আমাদের বয়সকে কম করে দেওয়া হয়। 40-এর জায়গায় 30 বছর আমরা এই দুনিয়া থেকে চলে যাই, 30 বছরেই, 25 বছরে, 20 বছরে অল্প বয়সেও মারা যাচ্ছে, যেগুলো আমরা দেখছি। তো মনে রাখবেন এই আল্লাহর হুকুম, এই হচ্ছে আল্লাহর আদেশ, আমাদেরকে যেটা ফলো করে চলতে হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে রুকিয়া বেগম বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। মৌলানা সাহেব,
আমার প্রশ্ন যে ফেরাউনের গালে মুসা আলাইহিস সালাম চড় মেরেছিলেন কেন, আর এর ফলাফল কি হয়েছিল একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন ফেরাউনকে হজরতে মুসা নবী বাল্যকালে যখন ফেরাউনের কোলে বসেছিলেন মুসা নবী কেন চড় মেরেছিলেন আর তার পরিণাম বা পরিফল কি হয়েছিল। তো আপনারা যেমন জানেন বা শুনেছেন, ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলতো, আমি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সুতরাং আমার কথা মেনে চলো, আমার হুকুম মেনে চলো, আমি যেটা বলবো সেটাই যদি তোমরা পালন করো, এটাই হবে তোমাদের উপাসনা বা ইবাদত আমার জন্যে। আর আল্লাহর সমস্ত হুকুমকে সে অস্বীকার করত, অমান্য করত, আল্লাহর কোনো হুকুমের ওপরে কাউকে আমাল করতে দিত না। সে নিজেকে প্রতিপালক বা রব বলতো আর তার হুকুম মানার জন্যে বাধ্য করত। সে জুলুম করত, অন্যায় করত, অবিচার করত। তো মুসা নবী আলাইহিস সালাম একসময় ওই ফেরাউনের কোলে বসেছিলেন। কিভাবে হজরতে মুসা নবী আলাইহিস সালামকে জানাবে আসিয়ার দাবিতে ফেরাউন জীবিত ছেড়ে দিয়েছিল বা নিজের ছেলের রূপে, সন্তানের রূপে গ্রহণ করেছিল, এগুলো হয়তো আপনারা শুনেছেন, জানেন। এখন সেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই সংক্ষিপ্তে বলছি। সেই ফেরাউনের বাড়িতেই হজরত মুসা লালিত পালিত হয়েছিলেন। সুতরাং একদিন কোলে বসেছিলেন, আর যখন ফেরাউন মিথ্যা দাবি করছিল, ভুল কথা বলছিল, মিসগাইড করছিল, আল্লাহ বিরোধী কথা বলছিল, মুসা নবী, সমস্ত নবীরা বাল্যকাল থেকেই নবী হন, মনে রাখবেন। সুতরাং মুসা নবী ওই কথা শুনে ছোট হাত দিয়ে তার গালে জোরে চড় মারল। ছোট্ট বাচ্চা আর এত জোরের চড়! ফেরাউন কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে একটি আতঙ্ক, ভয় জাগলো। এই সেই বাচ্চা না তো যার বিষয়ে ভবিষ্যবাণী করা হয়েছিল? এত ছোট বাচ্চা এত জোরে আমাকে কি করে চড় মারতে পারে, বা এত জোরে কি করে চড় মারলো? সুতরাং সন্দেহ হলো। তখন সে বলল, সঙ্গে সঙ্গে অর্ডার করলো, আমি এই বাচ্চার যাচাই করতে চাই। যদি এ সাধারণ বাচ্চা হয় তাহলে আমি বুঝতে পারবো, আর যদি বিশেষ বাচ্চা হয় বা যে বাচ্চার সম্পর্কে আমাকে ভবিষ্যবাণী করা হয়েছে যে আমার রাজত্বকে শেষ করবে, আমাকে শেষ করবে, এ যদি সেই বাচ্চা হয় তো তারও পরিচয় হয়ে যাবে। সুতরাং অর্ডার করলো, একদিকে কয়লা, গরম কয়লা জ্বালিয়ে লাল কয়লা রাখা হোক, আর অন্য আর একদিকে মণি রাখা হোক। আপনারা জানেন, মানে স্নেক স্টোন বলা হয় বা স্নেক প্যারল বলা হয়। সাপের মাথায় এক ধরনের মণি হয়, সমস্ত সাপের মাথায় না, বিশেষ এগুলো বা বেসিকে রয়েছে। রাতের অন্ধকারে ওই সাপ নাকি ওই মণির আলোয় বা তার জ্যোতিতে সে শিকার করে। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না। মণি একটা জিনিস সবাই জানে আর মানে। সুতরাং ফেরাউন একদিকে মণি রাখলো, তার আলো বা তার জ্যোতি ছিল, আর অন্য আরেকদিকে কয়লা, সেম সাইজের কয়লা আগুনে গরম করে রাখলো, লাল দেখাচ্ছিল। ফেরাউন বলল মুসাকে এর সামনে ছেড়ে দাও। জানাবে মুসা নবী তখন হামাগুড়ি দিয়ে হাঁটত। একে ছেড়ে দাও, যদি সাধারণ বাচ্চা হয় আগুন ধরবে, আর যদি বিশেষ বাচ্চা হয়, বুদ্ধিজীবী বাচ্চা হয়, সেই বাচ্চা হয় যে আমার রাজত্বকে ধ্বংস করবে, তাহলে এই মণিকে ধরবে। সুতরাং হজরত মুসা নবীকে যখন ছাড়া হলো, উনি আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মণির দিকে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহর হুকুম হলো, জিব্রাইল শীঘ্রই যাও, আমার নবীকে বাঁচানোর দায়িত্ব আমার। হয়তো আগুন ধরলে তার একটু কষ্ট হবে, কিন্তু এখন ফেরাউনের হাত থেকে তার বাঁচানোর এই একটাই উপায়। সুতরাং জিব্রাইল আসলো আর মুসা নবী আলাইহিস সালামের হাতকে
আগুনের দিকে ঘুরিয়ে দিল। যেখানে মুসা নবী আলাইহিস সালাম নবী ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, মণিকে ধরতে যাচ্ছিলেন, জিব্রাইল হাত ঘুরিয়ে দিল, উনি আগুনকে ধরলেন, কয়লাকে ধরলেন, গরম কয়লাকে, ওনার হাত পড়ে গেল। আর আপনারা জানেন বাচ্চারা কোনো জিনিস ধরে সঙ্গে সঙ্গে মুখে দেয়। জনাবে মুসা নবী ওই কয়লাকে ধরে মুখে দিয়েছিলেন বলে ওনার জিহ্বাহ পুড়ে গিয়েছিল, তাই উনি তোতলা কথা বলতেন অনেক বয়স পর্যন্ত। এমনকি যখন মুসা নবী আলাইহিস সালামকে এবং ওনার ভাই হারুনকে আল্লাহর আদেশ হলো, যাও তোমরা ফেরাউনের দিকে তাকে পেগাম দাও, তাবলিগ করো, বানি ইসরায়েলের মাঝখানে যাও, ফেরাউনের দরবারে যাও, তাকে আমার দিকে আমন্ত্রণ জানাও, তাকে সত্য বা হকিকত জানাও। জনাবে মুসা নবী আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমি তোতলা, মানে আমার কথা শুদ্ধ বাহির হয় না, আমি তাদের সঙ্গে কথা বললে হয়তো তারা আমার কথা বুঝতে পারবে না। কালা রাব্বি ইশরাহ লি সাদরি, সূরা তাহার মধ্যে যার জিকির হয়েছে 25 থেকে 28-এর মাঝখানে, কালা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাকে কোষাদা করে দিন, বৃদ্ধি করে দিন। কালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিভে যে গাঁট পড়ে আছে, যে যার কারণে আমি যে কথা বলতে পারি না, শুদ্ধ কথা বাইর হয় না, তোতলা আওয়াজ আসে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের এই গিরাহকে খুলে দিন, ইয়াফকাহু কওলি, যাতে সে আমার কথা বুঝতে পারে। তো সুতরাং এই যে ঘটনা বললাম, কোরআন ও হাদিসের মধ্যে প্রকাশ্য রূপে এর জিকির হয়েছে। জনাবে মুসা নবী আলাইহিস সালামকে যখন ফিরআউন দেখলো যে এ সাধারণ বাচ্চা, এ সেই বাচ্চা না যার ভবিষ্যবাণী করা হয়েছে, সেই বাচ্চা হলে এ মণিমুক্তকে ধরতো, কিন্তু সেখানে সে আগুনকে ধরেছে, নিজের মুখে রেখেছে সাধারণ বাচ্চার মতো। সুতরাং প্রমাণিত হলো তার নজরে যে মুসা সাধারণ বাচ্চা, একে লালন পালন করতে কোনো অসুবিধা নেই। সুতরাং আল্লাহ ফিরআউন নিজের শত্রুর দরবারে তাকে লালিত পালিত করে বড় করেছিলেন। আর একদিন ওই মুসা আলাইহিস সালামের কারণে ওই ফিরআউন নীল দরিয়ায় ডুবে গিয়েছিল, আর তার রাজিত্ব ও তার খোদাই তার সঙ্গে সঙ্গে ওই নীল দরিয়ায় ডুবে গিয়েছিল, যেটা আজ বিশ্বের জন্য একটি সুন্দর উদাহরণ, একটি এক্সাম্পল, একটি মিসাল, যে অহংকারী করো না, নিজেকে খোদা মনে করো না। খোদা যদি চায় পলকের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। খোদা সুযোগ দেয় শত্রুদেরকে, খোদা সুযোগ দেয় পথভ্রষ্টদেরকে, কিন্তু যখন তারা আল্লাহর কথা মানে না, তখন তারা সাজার প্রাপ্য হয়। আর জালিমদের জন্য আল্লাহ ডবল সাজা রেখেছেন, ইহকালে এবং পরকালে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বেগম বলছি। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সদা সর্বদাই ভালো রাখুক। মৌলানা সাহেব, আমাদের এখানে আশুরার রোজা সবাই রাখে। আমি অনেককেই বলি যে আশুরার রোজা রাখা হারাম, কিন্তু কেউ বিশ্বাস করে না, বলে কে বলেছে। আমি যদি বলি যে মৌলানা শেখ সাব্বির রেজা সাহেব বলেছে, তো সবাই বলে যে উনি কি তাহলে ঠিক বলছে, এত সবাই যে এতদিন রেখে আসছে, তাহলে সবাই কি ভুল বলছে, ওনার কথাটাই খালি ঠিক। তো মৌলানা সাহেব, আমি বলতে চাই যে আপনি এই বিষয়ে একটু আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, পুনরায় আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশুরার দিন রোজা রাখা যাবে কি না, এ বিষয়ে বহুবার প্রশ্ন হয়েছে। আমি প্রমাণসহ, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে বলেছি যে আশুরার দিনের রোজা শরিয়াতে ইসলামে, নবীর শরিয়াতে অবৈধ, হারাম। তারপরেও যদি কেউ রাখতে চায়, রাখতে দিন। আমাদের কাজ, আমার প্রিয় বোন, সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরার।
কে মানবে কে মানবে না এটা পরিপূর্ণরূপে তার ব্যক্তিগত ব্যাপার। আমার প্রিয় বোন, আমি কয়েকবার বলেছি, যদি আশুরার দিন রোজা রাখা সুন্নত হতো তো ইমামে হোসেন এবং ওনার সাথীরা উত্তম রূপে ওই দিন রোজা রাখতেন, পানির প্রশ্ন করতেন না, পানি চাইতেন না। তানারা যখন পানির প্রশ্ন করেছিলেন, পানি চেয়েছিলেন বা পানি আনার জন্য মাওলা আব্বাসকে পাঠিয়েছিলেন, তার মানে ওই দিনের রোজা শরীয়তের হুকুম না, নবীর সুন্নাত না, নবীর আহলে বায়তের সুন্নাত না। এইগুলো তাদেরকে শুনে দেবেন। এরপরেও যদি তাদের বিবেক বলে না আমাদেরকে নবী ও নবীর পরিবার, নবীর আহলে বায়তকে মানা উচিত না, ছেড়ে দিবেন, তাদেরকে তাদের অবস্থায় চেপে দিন। দুঃখের বিষয়, কষ্ট লাগে যারা নিজেকে বলে আমরা আহলে বায়তকে মানি, তারা আহলে বায়তের শত্রুদের সুন্নতকে পালন করছে, আর আহলে বায়ত যেটা বলছে সেটা মানছে না। আল্লাহ এদের হেদায়েত যদি করে তো এরা হেদায়েত পাবে, আমি আপনি চাইলে হয়তো হেদায়েত পাবে না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।